জীবনে সবসময় কিছু না কিছু ঘটে চলেছে। কখনো ভালো কিছু ঘটে, আবার কখনো দুর্ঘটনা ঘটে। এবার যখনই কোনো দুর্ঘটনা ঘটে, মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ঈশ্বর, আমাকে রক্ষা করুন, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন। বা সে সেই সমস্ত দোষ চাপিয়ে দেয় নিজের প্রারব্ধ, নিজের ভাগ্যের ওপর। কিন্তু যদি আপনি গভীরভাবে ভাবেন, তাহলে প্রত্যেক দুর্ঘটনা, বাধা এবং বিপদ আপনার জীবনে শুধু একটাই উদ্দেশ্য নিয়ে আসে, আপনাকে আরো যোগ্য করে তোলার জন্য। যদি আপনাদের একটা উদাহরণ দিই, বর্ষার ঋতুতে যখন প্রচন্ড মাত্রায় বৃষ্টি পড়ে, ছাদ থেকে জল পড়তে থাকে, তখন আপনি নিশ্চিত করে নেন, স্থির করে নেন যে এবার আমি এই ছাদকে নতুন করে বানিয়ে তুলব, আরো শক্তিশালী বানিয়ে তুলব, আরো দৃঢ় বানাবো। আপনার জীবনে যখন কোনো অসুখ করে, তারপর আপনি জীবনে আরো সাবধানী হয়ে যান, আরো সতর্ক হয়ে যান, স্থির করে নেন যে এটা যেন দ্বিতীয়বার না হয়, ঠিক কিনা? এই বিপদ, এই দুর্ঘটনা, এই সংকট, এগুলো জীবনে আসবে আপনাকে আরো শ্রেষ্ঠ করে তোলার জন্য। এবার এটা আপনার ওপর। আপনি একে ভাগ্যের পরিহাস বলে মনে করবেন, নাকি ঈশ্বরের সংকেত মনে করবেন, যিনি আপনাকে আরো শ্রেষ্ঠ করে তুলতে চান? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে যখনই দুজন মানুষ একত্রিত হয়ে কোনো সমস্যার বিষয়ে আলোচনা করেন, তখন হয় সবার শেষে কোনো না কোনো সমাধান বের করেন, বা কোনো না কোনো বিবাদ করেন। এই বিবাদ হলো মনুষ্য জীবনের সব থেকে বড় ঝামেলা, সব থেকে বড় সমস্যা। ভেবে দেখুন, এই বিবাদ কেন হয়? তখনই হয় যখন বার্তালাপ ঠিকমতো হয় না। আর বার্তালাপ ঠিকমতো কেন হয় না? কারণ বেশিরভাগ সময় মানুষ একটাই ভুল করে বসে। সামনের মানুষের কথা শোনেন, কিন্তু তার উত্তর দেবার জন্য, তার কথার মর্ম বোঝার জন্য নয়। কিন্তু যেদিন থেকে, যে মুহূর্ত থেকে আপনি এটা শিখতে শুরু করে দেবেন যে আমি অপরের কথা শুনব, কিন্তু সেটা বোঝার জন্য, তাকে উল্টে জবাব দেবার জন্য নয়, সেদিন থেকেই বিবাদের সমাপ্তি ঘটবে আর বার্তালাপ স্পষ্ট হয়ে যাবে। দেখুন, হয় সামনের মানুষের কথা বুঝতে শিখুন, বা নিজের বক্তব্য ভালোভাবে সামনের মানুষটাকে বুঝিয়ে বলুন। বার্তালাপ নাকি বিবাদ, আপনি কোনটা চান? সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমাদের মনেই ভাবনা আসে যে আমাদের নিরীহ স্বভাবের সুযোগ নিয়ে এই সংসারের মানুষ শুধু আমাদের দুঃখই দেয়। কতবার এমন মনে হয় যে আমরা সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে যাই, আর সকলে আমাদেরই দোষ দেয়। অনেক সময় এমন মনে হয় যে আমরা শুধুই সৎকর্ম করি, সকলের ভালো চাই, কিন্তু সকলে আমাদেরই বিষয়ে খারাপ কথা বলতে থাকে। দুঃখ হয়, কিন্তু আমাদের এটা ভেবে দেখা উচিত যে মানুষ আম গাছের গায়ে পাথর ছোড়ে, শাল গাছের গায়ে পাথর কেন ছোড়ে না? কারণ এই আম গাছে পাওয়া যায় মিষ্টি এবং সুস্বাদু ফল। অন্যদিকে শাল গাছ থেকে আমরা কি পাই? শুধুই কাঠ। তাই যদি আপনাকে কেউ কথা শোনায়, আপনাকে কোনো কিছুতে বাধ্য করার চেষ্টা করে, আপনার বিষয়ে অনুচিত কথা বলে, তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে এমন বিশেষ কিছু আছে যা তাদের মধ্যে নেই। নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন, ধন্যাত্মক ভাব আনুন, সৎকর্ম করতে থাকুন। কোনো কটুতা এই মনে প্রবেশ করতে দেবেন না।
এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই হলো এক আম গাছ, আর খুব যত্ন সহকারে আমি এটা বড় করেছি। প্রথমে বীজ বপন করেছি, তারপর সিঞ্চন করেছি, তারপর এর থেকে অঙ্কুর বেরিয়েছে, তারপর দিন প্রতিদিন আমি এতে জল দিয়েছি। আস্তে আস্তে ওর পাতা বেরিয়েছে, তারপর ও একটা গাছের আকার ধারণ করেছে। এইভাবেই যদি প্রতিদিন আমি ওর দেখাশোনা করি, তাহলে নিশ্চিত রূপে এর শিকড় আরো দৃঢ় হবে এবং একটা বিশাল গাছের আকার ধারণ করবে, যার থেকে কিছু ডাল জন্ম নেবে, আর তাতে আমি পাবো কিছু মিষ্টি সুস্বাদু আম ফল। এবার আম তো সকলের প্রিয়, সকলের পছন্দের ফল, সকলে খেতে চান। কিন্তু আম পাওয়ার জন্য আগে আপনাকে সেই গাছের যত্ন নিতে হবে। যদি আপনি গাছ লাগিয়ে তারপর ভুলে যান, তাহলে সেই গাছের কি হবে? তার অস্তিত্বটাই মুছে যাবে, তাই না? আমাদের সম্পর্কগুলো কিছুটা এরকমই হয়। যদি সম্পর্ক জুড়ে আপনি ভুলে যান, তাহলে তার অস্তিত্বই মুছে যাবে। তাই শুধুই সম্পর্ক গড়বেন না, তাকে পালনও করুন। নিশ্চিত রূপে আপনার এই সম্পর্করূপী বৃক্ষের ডালে আনন্দের মিষ্টি সুস্বাদু আম ফল নিশ্চয়ই পাওয়া যাবে। তাহলে প্রত্যেক দিন প্রত্যেক সম্পর্ক পালন করুন, তার থেকে আনন্দ লাভ করুন। এই মন ভালোবেসে বলবে, রাধা রাধা। হাস্য, হাসি জীবনে অত্যন্ত মূল্যবান হয়। কথায় আছে যে হাসি এবং হাস্য আমাদের জীবনে ওষুধের মতো কাজ করে, আমাদের সুস্থ রাখে, আমাদের জীবনের অনুভূতিগুলিকে আরো সুন্দর করে তোলে। কিন্তু প্রত্যেক ওষুধের মতোই এর সাথেও এটাই হয়। প্রত্যেক ওষুধ সঠিক সময়, সঠিক মাত্রায়, সঠিকভাবে গ্রহণ করতে হয়। যদি এরকম না হয়, তাহলে এই ঔষধও শরীরের ক্ষতি করে দিতে পারে। এবার আপনি ভাবতে পারেন, হাসি থেকে কিভাবে ক্ষতি হতে পারে? আপনি যদি অন্য কারোর উপরে হাসেন, তাহলে হয়তো তার মনে কষ্ট হতে পারে, তার অন্তরের মিত্র হয়তো শেষ হয়ে যেতে পারে, আর অন্তরের শত্রু জেগে উঠতে পারে। কিন্তু এটাই যদি আমরা সকলকে সাথে এনে সকলের সাথে হাসি, তাহলে হয়তো আমাদের অন্তরের এই হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা যে শত্রু, তা শেষ হয়ে যেতে পারে, আর অন্তরের বন্ধুসত্তা প্রকাশিত হতে পারে। ঠিক কি না? এবার আপনাকে উদাহরণ দিই। যখন দ্রৌপদী দুর্যোধনকে নিয়ে হেসেছিল, তখন তা মহাভারতের সৃষ্টির কারণ হয়েছিল। কিন্তু সেইখানেই যখন পার্থ আর মাধব একসাথে বসে মৃদুমন্দ হাসতেন, তখন ধর্ম স্থাপন করা হয়েছিল। তা আপনি কি চান? কাউকে নিয়ে হেসে তাকে আঘাত করতে চান, নাকি সকলকে একসাথে এনে তাদের হাসিয়ে তুলে ধনাত্মক প্রভাব ফেলতে চান? সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সিংহ। কথায় আছে সিংহ হলো বনের রাজা। কিন্তু যখন সিংহের তথা বনের রাজার খিদে পায়, তখন তাকেও বাইরে এসে কর্ম করতে হয়। কোন হরিণ নিজে সিংহের সামনে এসে এটা বলে না যে, আরে আপনি হলেন বনের রাজা, আপনি আমাকে ভোজন রূপে গ্রহণ করুন, আমি নিজের প্রাণদান করতে প্রস্তুত রয়েছি। এমন তো কখনোই হয় না। সিংহকে গুহা থেকে বাইরে বেরোতেই হয়।
বনে ঘুরে বেড়াতে হয়, ধৈর্য ধরতে হয়। বিভিন্ন ধরনের পরিশ্রম করার পরেই তার ক্ষুধা নিবারণ হয়। হরিণ নিজে থেকে তার কাছে চলে আসে না। সেইভাবেই জীবনে কি সাফল্য আমাদের কাছে নিজে থেকে হেঁটে আসে? কখনোই আসে না। ততক্ষণ আসে না যতক্ষণ না আমরা পরিশ্রমের পথে চলা শুরু করছি। পরিশ্রম করতে থাকুন, এই পরিশ্রমের পথে অগ্রসর হতে থাকুন। যতক্ষণ আপনি পরিশ্রমের পথ ধরে এগোতে থাকবেন, সাফল্য আপনার কাছে আপনা আপনিই চলে আসবে। তাহলে জীবনে নিরন্তর প্রয়াস করুন, পরিশ্রম করতে থাকুন, সাফল্য লাভ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ, ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন। ক্ষমা 2 অক্ষরের এই শব্দ হতে পারে, কিন্তু অত্যন্ত বড় এই শব্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ। কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ, কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না, অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয় শুধু আমরাই জানি, কিন্তু আমরা নিজেকে ক্ষমাই করতে পারি না। আর আমাদের বিকাশ সেখানে স্তব্ধ হয়ে যায়। কারণ যদি আপনি ক্ষমা করতে না শেখেন, নিজেকে ক্ষমা যদি না করতে পারেন, তাহলে তা আপনার জীবনের সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয়, আর শিখুন যে আগের করা ভুল আবার কি করে না করা যেতে পারে। এই মন হালকা হবে আর প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আপনি কখনো কোনো সরোবরের দিকে তাকান, যার জল হলো শান্ত, স্থির। আপনি স্পষ্ট দেখতে পাবেন সেই সরোবরের তলদেশে কি রয়েছে। তাতে সাঁতরে বেড়াচ্ছে সুন্দর মাছ, চকচকে কিছু পাথর, স্বর্ণরূপী বালি, সবই আপনি দেখতে পাবেন। কিন্তু যখনই আপনি একটা ছোট্ট পাথর তুলে সেই জলে ছুঁড়ে ফেলবেন, তখন সেই জল বিচলিত হবে আর সেই স্পষ্টতা ন্যূনতম হয়ে যাবে। তারপর কিছুই স্পষ্টভাবে দেখা যাবে না। এই ঘটনা মানুষের সাথেও ঘটে। মানুষ যদি বিচলিত হয়ে পড়ে, তখন সে বুঝতে পারে না যে বর্তমানে কি হয়ে চলেছে আর ভবিষ্যতে কি করা উচিত। কিন্তু সেই মানুষ যদি শান্ত থাকেন, স্থির থাকেন, ধন্যাত্মক থাকেন, তাহলে নিশ্চিত রূপেই বুঝতে পারবেন যে বর্তমানে কি করতে হবে আর ভবিষ্যতে কি করতে হবে। তাই নিজের মধ্যে সেই স্থিরতা আনুন, সেই ধৈর্য ধরুন, নিজেকে শান্ত রাখুন আর সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সম্পর্ক এ হলো এক বন্ধন যা আমাদের এক সূত্রে বেঁধে রাখে। কিন্তু এমন কিছু ব্যক্তি থাকেন যারা এই সম্পর্কের বিষয়ে নিজস্ব একটা ধারণা করে ফেলেন যে সম্পর্ক এরকম হওয়া উচিত, সম্পর্ক সেরকম হওয়া উচিত। আমি এই সম্পর্কের জন্য কত কিছু করেছি এই ব্যাখ্যা করতে থাকেন, আর তার বদলে অনেক কিছু প্রত্যাশাও করেন। কিন্তু সত্য হলো এটাই যে সব সম্পর্ক একরকমের হয় না, কিন্তু প্রত্যেক সম্পর্কের একটা বিশেষত্ব থাকে। যেমন চোখ আর নাকের এই সম্পর্ককেই দেখুন। চোখের সব থেকে কাছে কে আছে? নাক আছে। কিন্তু এই চোখ দিয়ে এই নাককে আমরা দেখতেই পাই না। তবে কি ধরে নেব এই সম্পর্কের কোনো মূল্য নেই? এমনও নয়। ঠিক এইভাবেই যদি কোনো ব্যক্তি তার আবেগ আপনার কাছে ব্যক্ত করতে না পারেন,
বা প্রকট করতে না পারেন বা আপনাকে বোঝাতে না পারেন, তাহলে তার মানে এটা নয় যে তার সাথে আপনার সম্পর্কের তিক্ততা রয়েছে। এমনটা কখনোই নয়। শুধু চোখ আর নাকের এই সম্পর্কের মতোই হলো আমাদের জীবনে আমাদের আপনজনের সাথে সম্পর্ক। যদি কারোর ব্যবহার আপনার প্রতি অনুচিত হয়, বা যদি কেউ অনুপস্থিত থেকে থাকে, বা কেউ যদি আপনাকে বুঝতে না পারেন, তাহলে তার অর্থ এটা নয় যে আপনি সেই সম্পর্ক ভেঙে ফেলবেন। বুঝুন, আপনার জীবনে তার গুরুত্ব কোথায় আর তার জীবনে আপনার। সম্পর্ক গড়ে তুলুন, তাকে পালন করতে শিখুন, একসাথে মিলে চলুন। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। প্রারম্ভ শূন্যের দ্বারা হয়ে থাকে, তা সে ব্রহ্মাণ্ডই হোক, পৃথিবী হোক, আদি ইত্যাদিই হোক। সবাই নিজের অস্তিত্ব শূন্য থেকে লাভ করে। এই শূন্য যার নিজের কোনো অস্তিত্ব নেই, কিন্তু সে সকলকে অস্তিত্ব দান করে থাকে। আমাদের এই শূন্যের মতো হতে হবে। যে আমাদের সাথে যুক্ত হবে তাদের অস্তিত্ব অনেক বেশি প্রখর হবে, বিশাল হবে, শ্রেষ্ঠ হবে। কিন্তু যেই আমরা তাদের থেকে দূরে যাব, তারা আমাদের উপস্থিতির আভাস পাবে, আমাদের গুরুত্ব বুঝতে পারবে। শূন্যই হলো সূত্রপাত, শূন্যই হলো সমাপ্তি। শূন্যকে কেউ যতই ছোট মনে করুক, কিন্তু এই শূন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই শূন্যের মতো হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাগরের ঢেউ সমুদ্র তটে ধাক্কা খেয়ে, পাথরের সাথে ধাক্কা খেয়ে তার আকার বদলে দিতে পারে। বিভিন্ন আকারের পাথরে এদের ঘষে ঘষে গোলাকার বানিয়ে দিতে পারে। কিন্তু এই সাগরের ঢেউ এদের নিজেদের আকার কখনো বদলায় না। কিন্তু এমন কেন? কারণ এরা বিচ্ছিন্ন হয়েও আবার একত্রিত হতে জানে। অর্থাৎ যখন এরা বিচ্ছিন্ন হয় তখন মতভেদ অবশ্যই, কিন্তু আবার একত্রিত হওয়া হলো এদের একতার প্রতীক। দেখুন, ঝগড়াঝাঁটি, তর্ক বিতর্ক, মতভেদ এগুলো জীবনের অভিন্ন অঙ্গ, কিন্তু এদের কখনো মনে প্রবেশ করতে দেবেন না। যদি মনে প্রবেশ করেও ফেলে, তাদের মনে ঘর করতে দেবেন না, এদের বের করে ফেলুন। এই ঝগড়াঝাঁটি, তর্ক বিতর্ক, মতভেদ এদের সারা জীবন সাথে নিয়ে চলবেন না। যদি একসাথে নিয়ে চলতে চান, তাহলে সকলকে একসাথে নিয়ে চলুন, ঢেউয়ের মতো। একতায় বিশ্বাস রাখুন। একসাথে মিলে যদি এগোতে থাকেন, তাহলে অনেক দূর পৌঁছবেন। নয়তো শুধু দূরের কথা ভেবেই যাবেন। কি চান সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সাগর হলো বিশাল। কথায় আছে যে জীবনের উৎপত্তি সাগর থেকেই হয়েছে। কথাটা ঠিকও। এই সাগরই আমাদের ভিন্ন ভিন্ন ধরনের বনস্পতি প্রদান করেন, মণি এবং মুক্ত প্রদান করেন। আমরা কতটা তুচ্ছ সেই বিষয়ে আমাদের উপলব্ধি ঘটান, আমাদের প্রেরণা প্রদান করেন, যাতে আমরাও সাগরের মতো বিশাল হয়ে উঠতে পারি। এই সাগরের অনেকগুলো গুণ আছে যা আমরা শিখতে পারি। আজ আমি কথা বলবো একটা বিশেষ গুণের বিষয়। বেশিরভাগ মানুষ মালিন্য, নোংরা পদার্থ, নোংরা বস্তু, অপদ্রব্য এই সাগরে ভাসিয়ে দেন। কিন্তু সাগর এই পদার্থ নিজের মধ্যে একত্রিত করে রাখেন না, এই সব নিজের ভেতর থেকে বাইরে বের করে দেন।
এ হলো অত্যন্ত শ্রেষ্ঠ একটা গুণ। কিন্তু এই কাজকেও সার্থক করার জন্য সাগরেরও একটা তটের প্রয়োজন পড়ে, যেখানে সাগর এই সব বস্তু বাইরে বের করে ফেলতে পারে। আর মানুষও ভিন্ন কিছু নন। দেখুন, মানুষেরও তো একটা তটের প্রয়োজন পড়ে। এই তট, তিনি হয়তো আমাদের গুরু হতে পারেন, আমাদের মা বাবা হতে পারেন, ভাই বা মিত্র হতে পারেন, বা হয়তো সেই সমস্যাগুলি যার থেকে আমরা দূরে পালিয়ে যাচ্ছি। কারণ যখন আপনি এই সমস্যাগুলির সম্মুখীন হবেন, শেষ পর্যন্ত আপনি শিক্ষাই পাবেন। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মনকে পবিত্র রাখা। আর তার জন্য একটাই উপায় আছে, এই মন তার মন্থন করা। যদি এই মনের মন্থন করেন তাহলে পূর্ণরূপে পবিত্র হবেন। আর এই মন, আপনি তো জানেনই, প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। নেকড়ে, নেকড়ের বিষয়ে আমরা সকলে জানি। ওরা খুবই নিষ্ঠাবান এবং অত্যন্ত সতর্ক থাকেন। ছোট ছোট মূর্খতা করে বসেন। এনারা হাড় চিবোতে খুব ভালোবাসেন, কিন্তু চিবোতে চিবোতে এদের মাড়ি ছড়ে যায়, সেখান থেকে রক্তপাত হতে থাকে। সেই রক্ত ওনারা পান করেন, আর ওনাদের মনে হয় এই রক্ত হাড় থেকেই পাচ্ছেন। ওনারা ভাবেন যে এই হাড় চিবিয়ে আমরা আনন্দ লাভ করছি, কিন্তু আসল সত্য হলো এটাই যে ওনারা নিজেদেরই ক্ষতি করছেন। আমরা মানুষ, আমাদের সাথেও এমনটাই হয়। কখনো কখনো ভুলবশত আমরা এমন কোনো কাজ করি, আর আমাদের মনে হয় যে আমরা বাইরে থেকে আনন্দ লাভ করছি, কিন্তু সত্য হলো এটাই যে আমরা শুধুই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা হলো খুব বড় একটা শিক্ষা, যা আমাদের শেখা উচিত। তা হলো এটা যে আমাদের বোঝা উচিত যে কখন আমরা লাভবান হচ্ছি আর কখন ক্ষতিটাকেই লাভ বলে মনে করছি। এই শিক্ষা যদি আপনি প্রাপ্ত করতে পারেন, তাহলে এই সংসারে আপনার থেকে বেশি প্রসন্ন আর কেউ থাকবেন না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয়: শ্রদ্ধা, বিনম্রতা, যোগ্যতা। যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন, যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন, আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন। বিষয়টা সহজ। শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে, নম্রতা আপনাকে মান, আর যোগ্যতা উচিত স্থান দেবে। কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিত করেন, তাহলে এমন কিছু লাভ করবেন যা এই সব কিছুর থেকে অনেক ঊর্ধ্বে: সম্মান। আর এ হলো সেই সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত। কারণ এই হলো সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে। আসুন এসে বলুন রাধা রাধা। বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন? আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। আর এটা কেন করবেন? নিজের রক্ষার্থে। এই কথা আমি নয় মেনে নিলাম, কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন? আপনি যেখানেই যান, যে স্থানেই যান না কেন, প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন, এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে। আপনার অন্তরের বাসনা, ক্রোধ, অহংকার, লোভ, ঈর্ষা,
এদের বৃদ্ধি ঘটাবে। দেখুন, বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে, ছোবল নাও মারতে পারে, কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছোবল মারবে। কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন। সেই জন্য যখনই কোথাও যাবেন, যদি এমন কাউকে দেখেন, যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে, তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান। যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন। সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যদি কোনো সিংহ বানরের মতো গাছে চড়তে চেষ্টা করে তাহলে কি হবে? একটা মাছ যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে তাহলে কি হবে? তারা বিফলই হবে। কিন্তু এরকম কেন হয়? তার কারণ হলো প্রকৃতির রচনা কিছুটা এরকম। এখানে প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে এবং সকলকে একটা সীমাও প্রদান করা হয়েছে। এবার এই যে বৃক্ষ, পশু, পাখি, এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে এরা নিজেদের যাচাই করতে পারবে, নিজেদের সীমাগুলো বুঝতে পারবে, নিজেদের সদ্গুণগুলো চিনতে পারবে। এরা সেটা করতে পারবে না। কিন্তু মানুষ তো আলাদা। মানুষের কাছে সেই বিশেষ শক্তি আছে যে তারা পূর্ণরূপে নিজেদের যাচাই করতে পারবে, নিজেকে পূর্ণরূপে বুঝতে পারবে, নিজের দোষ, নিজের অপগুণ, নিজের সদ্গুণ, নিজেদের সীমাগুলো তারা বুঝতে পারবে। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথায় আছে যে যদি সাফল্য লাভ করতে হয় তাহলে নিজেকে যাচাই করে নিতে হবে। তাই নিজেকে যাচাই করুন, নিজের সাথে পরিচিত হয়ে যান এবং জীবনে কর্ম করতে থাকুন। সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে যাবেন। আর ওখানে যদি যান তাহলে এই মন প্রসন্ন হয়ে অবশ্যই বলবে, রাধা রাধা। অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্যও অবশ্যই আসে। রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে। সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলেই আসে। এই সংসার, এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে, আর তা হলো এটাই, এই সংসার হলো একটা চক্রের মতো। এতে শাশ্বত বলে কিছু নেই, নিত্য বলে কিছু নেই। আর যা কিছুই রয়েছে সব বদলাতে চলেছে। যদি আপনার জীবনে দুঃখ থাকে, সমস্যা থাকে, যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন, তাহলে মনে রাখবেন সবকিছু বদলে যেতে চলেছে। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত নয়। আরো দুঃখী করে তুলবেন, যেমন আশা করা। কারণ এখানে যদি আপনি আশা করেন তা যাওয়ার জন্য না হয়, আপনি খুবই কষ্ট পাবেন। তাহলে এত চিন্তা কি? এবার আপনি যদি প্রতীক্ষা করেন, আনন্দ সহকারে জীবন যাপন করুন। আর সেই ব্যক্তি যদি না আসে তাহলেও খুব ভালোবেসে বলুন, রাধা হলো তুলনা। আপনি যদি তুলনা করতে যান তাহলে এটাই ভাববেন যে হয় আমি বা তখন অন্য কোনো ব্যক্তি। এই দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি খুবই সুন্দর লাগে। আর এই ভাবনাটাই হলো অনার। এমন ঠিক কেন হয়? যদি আমরা কথা বলি, প্রথম সব বিষয়ে যে রাতের বেলায় চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন থাকে, যেমন এমত অবস্থায় যদি আমরা কোথাও একটু প্রকাশ দেখি, এই পরীক্ষাটাই সবসময় কিরণের ন্যায় আমাদের আরো সফল করে তোলে। সেই প্রকাশই আমাদের মন প্রসন্ন করে তোলে। আর সেই জন্য মহাসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তোলে। কোন জোনাকি দেখতে পান, তারা পরীক্ষা থেকে কখনোই পালাবেন না, এর সম্মুখীন হন। কখনো কখনো জীবনে আমাদের মনে হয় যে চতুর্দিকে কর্ম করা অন্ধকারই বন্ধ করবেন না। প্রত্যেকেরই তা কখনো মনে হয়। তুলনা করার বদলে আমাদের নিরাশ হলে চলবে না। প্রতীক্ষা করার বদলে আমাদের দুঃখী হলে চলবে না। আর আশা করার বদলে আমাদের কর্মই করুন। নিজেদের আশেপাশে চতুর্দিকে আর কোথাও না কোথাও দেখুন, সবার শেষে সত্যি বলতে এই কর্ম অবশ্যই দেখতে পাবো। আর এই পরীক্ষা, এই দুই
অবশ্যই আমাদের জীবনকে সুখী করে তুলতে পারে। কেউ এমন একটা কর্ম করে যেটা দেখে আমরা প্রেরিত হয়ে যাই, রাধা। আর এমন কোন কর্ম যদি আপনারা করেন তাহলে সেই কর্ম আপনার মনকে প্রসন্ন করে, তার মাতা ভালোবাসা দ্বারা ভরিয়ে তুলবে। আপনার অন্তরে সেই অন্ধকারের অন্ত করবে, ভালোবাসে নিজের মাতাকে। আর এই মাতা খুব নির্মল চিত্তে ভালোবাসে, শান্ত মনে আমাদের অন্তরে শক্তির সঞ্চার করে থাকে। মনুষ্য জীবনের আমাদের উৎসাহ দেন, বলশালী করে তোলে। ব্যাপারটা কিন্তু এমন নয় যে আমরা নিজেদের বাবা বা গুরুকে ভালোবাসি, এই সংসারে তাদেরকেও আমরা অত্যন্ত ভালোবাসি, শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই। একাগ্রতার একমাত্র এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক, কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে। নদীর জল সঞ্চয় করতে আমরা যেন কোনো কুপথে না চলে যাই, প্রয়োজন মতো বা মনের ইচ্ছে মতো যেন দোষ না করে ফেলি। সেই জন্য এবার এটাই আমাদের মনের সাথেও কঠোর হয়ে ওঠেন। আমাদের মনের একাগ্রতা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি এবং ভোগের মধ্যে জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু ওনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আলাদা। প্রয়োজনীয় হলো আপনাকে শুধু এটাই করতে হবে, বোঝার যেটা উচিত কর্ম সেটা আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন, যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে ওনাদের কঠোর হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন। আপনি করতে থাকুন, ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন, একাগ্রতার বাঁধ নির্মাণ করুন। ওনাদের পথপ্রদর্শনের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করবেন। একাগ্রতা প্রয়োগ তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের ভালোবাসা। যদি আপনি এটা শিখে যান আপনার মনের মধ্যে সংসারকে থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে, সমাজকে শ্রদ্ধাবার মতো নিজের পিতা এবং নিজের গুরু এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমি অনেক সংখ্যক মানুষকে দেখেছি, তাদের কাছে অত্যাধিক জ্ঞান আছে, শিল্প আছে, ধন আছে, কীর্তি আছে, কিন্তু তারা ব্যক্তিকে সবকিছু নিজেদের কাছেই রাখে, যিনি নিজে কাঠ কাটার সমাজে বিতরণ করেন এবং অভিজ্ঞ। কারণ হলো আপনারা দেখবেন যে তার মনে হয় যে যদি আমি সবকিছু সমাজে বিতরণ করি থাকে তাহলে সমাজ আমার শিল্প হোক, ধন হোক, জ্ঞান হোক, কীর্তি হোক সবকিছু চুরি করে নিয়ে যাবে, টুকরো করা হচ্ছে, আর তার বদলে আমি কিছুই পাবো না। কিন্তু সেটা উনি কেন করেন? যদি এটা উনি না করেন তাহলে সেই কাজ সঠিক পদ্ধতি এবং তাড়াতাড়ি কাটা যাবে না। যদি আপনি নিজেকে এই সংসারের প্রতি সমর্পিত করেন তাহলে এই সংসার আপনি হয়তো কোনো লক্ষ্য স্থির করেছেন বা পথ নির্বাচন করেছেন বা আপনি শুধু ধন, জ্ঞান, কীর্তি, সম্মান পাবেন তাই নয়, তাহলে নিজের সম্পূর্ণ মনোযোগ শুধুমাত্র তার উপর কেন্দ্রীভূত করুন। যদি আপনার মন এদিক ওদিক তাকাতে থাকে, অস্থির হয়ে পড়ে, দেখুন কিভাবে সমাজ যদি তা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অসফল হবেন। আসুন আমার কর্ম ভালোবেসে নিরন্তর কর্ম করতে থাকুন এবং জীবন কিসের উপর নির্ভরশীল কাজ করুন, ধনের পথে অগ্রসর হন, বৈভবের উপর, নিজের লক্ষ্য প্রাপ্ত করতে নিঃশ্বাসের উপর। তারপর দেখুন কি হয়। এই জীবন নির্ভরশীল বিশ্বাসের উপর, গতিতে আপনার লক্ষ্য আপনার কাছেই পৌঁছে যায়। বিশ্বাস আমাদের আপনজনের উপর, কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মনও ভেঙে যায় আর তারপর সে নদীকে দেখতেই পারে না। একই আকার, একই করা যেতে পারে, শুধু প্রবাহিত হতে থাকে। তিনটে কাজ আছে যে আপনি করতে পারেন, এর মধ্যে কখনো কোনো অপদ্রব্য ফেলে দেখুন। ভালোবাসা দেখবেন, যাকে আপনি ভালোবাসেন, যারা আপনাকে ভালোবাসে, নদীর সাথে বইতে থাকে আর বইতে যেতে সাগরে সমাহিত হয়ে যায় আর শেষ পর্যন্ত সংকটকে তটে ফেলে দেয়। দ্বিতীয় হলো বিশ্বাস। কিছুটা এমন হওয়া উচিত আমাদের আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, তাদের বিশ্বাস হওয়া উচিত নয়। তৃতীয় হলো আজ আমরা দুই ধরনের ব্যক্তির বিষয়ে আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, তাদের আশা আপনার সাথে জড়িত, প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণ ধন উপার্জন করে থাকেন না, তার কাছে ততটা ধন থাকে যতটা তার প্রয়োজন নেই, তারপরেও আরো ধন উপার্জন করতে চেষ্টা করতে থাকেন। মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে, উচিত কর্ম হোক বা অনুচিত।
তাতে স্বপ্ন। তাদের কিছুই যায় আসে না। দ্বিতীয়, তারা শুধুই অজুহাত। এই সংসারের সকল সুখ ভোগ করতে মানুষ চান, হাজার হাজার স্বপ্ন সকল দেখতে পারে। স্বাচ্ছন্দ্য লাভ আমাকে করতে এই চান। কাজ করতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে আজীবন হবে, তারা আমার জীবনে এই প্রচেষ্টাই করতে অসম্ভব থাকেন। কাজ বাস্তবায়িত এবার করে এই করতে দেখাতে গিয়ে হবে। তারা ভারাক্রান্ত আদি হয়ে ইত্যাদি। সমস্যার সম্মুখীন হয়। এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন এনাদের সমগ্র সেইভাবে জীবন অজুহাতও এই খুঁজে নিয়ে চেষ্টাতেই আসেন। চলে যায়, জীবন আমি এই যাপন স্বপ্ন করার পূরণ করতে বদলে। পারলাম না, অন্যদিকে কারণ আরেকজন ব্যক্তি আমাকে কেউ সাহায্যই যিনি করলো না। জানেন তার প্রয়োজন কারণ কতটুকু, আমি আর দুর্বল হয়ে শুধুমাত্র পড়েছিলাম, সেই পরিমাণ কারণ ধন আমার অর্জন কাছে করেন। সময় ছিল না, তার আদি থেকে বেশি ইত্যাদি। একটুও নয়। এবার সাফল্য উনি যদি এবং দুবেলা খেতে অসফলতার পান, মাঝখানে এই ধরনের মাথা গোজার সংঘর্ষ ঠাঁই হতে পেয়ে থাকে। যান, সেটাই পর্যাপ্ত। সাফল্য তখন লাভ তাতেই করা তিনি সম্ভব আনন্দে জীবন যাপন যখন করেন। আপনার স্বপ্ন না কোনো বৃথা আপনার চিন্তা অজুহাতের করেন, থেকে না অনেক কোনো বড় বৃথা হয়। কষ্ট করেন। এবার আর আমি অসফলতা আপনাদের তখন জিজ্ঞেস পাবেন করব, এই যখন দুই আপনার ব্যক্তির অজুহাত মধ্যে আপনার স্বপ্নের থেকে অনেক বড় আপনি হয়। কোন ব্যক্তি হতে চাইবেন? বেশিরভাগ যদি মানুষ সাফল্য এটাই লাভ করতে বলবেন চান, যে আমরা সেই দ্বিতীয় তাহলে মানুষ চেষ্টা হতে করতে চাই থাকুন, যারা পরিশ্রম সন্তুষ্ট। করুন। যদি অসফল কিন্তু হন যদি তাহলে মন ভয়ভীত দিয়ে হওয়ার কোনো দেখেন, প্রয়োজন নেই। আপনিও সেই কর্মই নিজের করছেন ভুল বুঝুন, তাকে শুধরে নিন, যা আবার প্রথম চেষ্টা ব্যক্তি করুন। করেন। কিন্তু যদি নিজের আপনারা জীবনে সবসময় অজুহাত নিয়ে চেষ্টা করে আসেন, চলেছেন, তখন স্বপ্ন এটাও লাভ কখনো করতে পূরণ হবে, হবে না। ওটাও লাভ করতে হবে, আসুন আমার আমার এটারও সাথে প্রয়োজন, ভালোবেসে ওটারও বলুন, প্রয়োজন। আপনি রাধা, অনেক রাধা। কিছু লাভ করেছেন, ভয়ের সাথে কিন্তু আমরা প্রশ্ন সবাই পরিচিত। এটাই যে আপনার কি কষ্ট সেই আমরা সবকিছুর সবাই প্রয়োজন পেয়েছি। রয়েছে? কখনো এর কখনো উত্তর আমরা অসুস্থ হয়ে পড়ি, আপনার অন্তর আর মনে এমন রয়েছে। সময় হলে মাতার মমতা, আপনার মন জানে যে কখনো আপনার বাবার প্রয়োজন স্নেহ, কতটুকু। কখনো সেখানে বন্ধুদের গিয়ে পাশে দেখুন। থাকার অনুভূতি আমাদের রোগ সন্তুষ্টি নিরাময়ে সাহায্য করে। মানুষকে আনন্দ দেয়। কখনো যদি আমরা নিরাশ হয়ে মানুষ পড়ি, যতটা তখন সন্তুষ্ট যদি আমাদের হবে, কোনো আপনজন আমাদের ততটাই সে আনন্দ দুটো লাভ ভালো করবে। কথা বলে, তখন আমাদের এবার মনোবল বেড়ে আপনাকে যায়। এই সিদ্ধান্ত নিতে হবে ঠিক তেমন সংসারের এই যে আপনি রঙ্গমঞ্চে কখন আর যদি আপনি কোথায় পীড়িত সন্তুষ্টি অনুভব লাভ করেন, করবেন, কত কিছু লাভ করার পরে সন্তুষ্ট কিছু হবেন। শুভ কথা আলোচনা করুন, এই কিছু উত্তর আপনি মন স্তুতি থেকে গান পাবেন। করুন, কিছু মুহূর্তের এই জন্য সমাজের হলেও চাহিদায় জড়িয়ে নিজের নিজেকে ইষ্টদেবের কথা বিভ্রান্ত স্মরণ করবেন না। করুন আর প্রার্থনা করুন। নিজের অন্তরের এই সাহস মিথ্যে বাড়বে, অহংবোধকে প্রশ্রয় দিতে শক্তিও গিয়ে বৃদ্ধি পাবে, যদি আপনি এবং এরকম সামনে প্রয়াস এগিয়ে করতে চলার থাকেন, পথও দেখতে তাহলে পাবেন। জীবনযাপন কখন তখন করবেন? এই মন প্রসন্ন থেমে যান, হয়ে শান্ত বলবে, হয়ে যান, নিজের অন্তর রাধা, মনে নিমজ্জিত রাধা। হয়ে দেখুন। কখনো কখনো অন্ধকারের এই সাথে সন্তুষ্টি লড়াই করার কোথায়? জন্য আমরা প্রদীপ জ্বালাই। এই সন্তুষ্টি লাভ করুন এই মন। এতে প্রথমে সলতে রাখি, প্রসন্ন তারপর হয়ে তেল বলবে, ঢালি, তারপর রাধা, আগুন জ্বেলে এটা রাধা। প্রজ্বলিত করি। ক্ষমা তারপর একটা একটা অত্যন্ত সময় আসে সুন্দর যখন শব্দ। এই প্রদীপ নিভে আমার যায়। খুব প্রিয় শব্দ, কারণটা কিন্তু কি? এই ক্ষমা কখন আর কারণ কিভাবে কি প্রয়োগ এটা যে করতে প্রদীপের হবে সেটা প্রকাশমান বোঝা হওয়ার ক্ষমতা প্রয়োজনীয়। সমাপ্ত হয়েছে? না, এক, এই যে আগুন আমরা যদি দেখতে আপনি কোনো পাচ্ছি, অন্যায় করেন এই আর আগুনের ক্ষমা জন্য না যে চান, শক্তির ক্ষমা প্রয়োজন প্রার্থনা না হয়, করেন, ক্ষমা চাওয়া থেকে তা এড়িয়ে আসে যান, এই তেল তাহলে থেকে। তাতে যদি এই আপনারই তেল ক্ষতি সমাপ্ত হবে। হয়ে যায়, তাহলে এই কিভাবে? প্রকাশ ক্ষমা তাও না সমাপ্ত চাইলে হয়ে যায়। মনের মধ্যে অহংকার আর আমাদের জাগ্রত জীবনে হয়, আর এটাই হলো অহংকার তো আমাদের কর্ম। প্রকৃত অর্থে আমাদের আর ক্ষতি এই আগুন করে। আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের দুই, ভাগ্য। যত কেউ আমাদের যদি কর্ম অপরাধ ক্ষীণ হতে করেন, থাকবে, আপনার থেকে আমাদের ক্ষমা না ভাগ্য চান, সৌভাগ্য কোথাও না কোথাও তাহলে লুপ্ত তাকে হয়ে ক্ষমা যাবে। করবেন না। যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি, এটা ক্ষমা কখনো হলো লাভ অত্যন্ত করতে পারবো না অমূল্য। যদি কর্ম না করি। আর না চাইতেই ঠিক কাউকে যেমন ক্ষমা তেল দান ছাড়া করা অগ্নি উৎপন্ন হয় না, এটা উচিত তেমনি নয়। কর্ম ছাড়া সৌভাগ্য হয় না। তিন, আর যেমন কর্ম যদি তেমন কেউ ভাগ্য। তাই সব আপনার সময় সাথে কর্ম করতে অনুচিত থাকুন, কিছু করেন, কর্ম অপরাধ করা করেন, থামাবেন আর না। আপনার থেকে ক্ষমা হ্যাঁ, চান, আমার তাহলে সাথে তাকে ক্ষমা ভালোবেসে করে দিন। বলুন, রাধা, তাতে আপনার রাধা। অন্তরের করুণাবোধ জীবনে জাগ্রত তিনটি হবে, বিষয় প্রেম আছে, জাগ্রত হবে, আর তা তিনটি আপনার বস্তু জন্য আছে শুভ তারা হবে। যেন আপনাকে কখনো চার, বশে না করে নিতে পারে। যদি আপনি নিজে প্রথম কোনো হলো অপরাধ করেন, ধন। তাহলে অবশ্যই ক্ষমা ধন চাইবেন। যতক্ষণ আপনি ব্যবহার করতে থাকেন, তাতে যতক্ষণ তা আপনারই আপনার লাভ কাজে হবে। আসছে, ততক্ষণ ঠিক কিভাবে? আছে, এই ধন আপনার কাছে সামনের অমৃত। ব্যক্তি আপনাকে ক্ষমা কিন্তু করুক বা যখন না এই করুক, ধন আপনাকে ব্যবহার করতে শুরু করে, আপনার অন্তরের বুঝে যাবেন অহংকার যে ক্ষীণ আপনার হবে। পতনের সময় আর শুরু হয়েছে। এই মন দ্বিতীয় আরো বিষয়, নির্মল হয়ে উঠবে। ফেলে আসা এই অতীত। ক্ষমা অত্যন্ত অমূল্য, যাই ভেবে করুন, চিন্তে একে আপনি ব্যবহার অতীত করুন, পাল্টাতে আর পারবেন আমার না। সাথে আর এই ভালোবেসে বলুন, সত্যিটা আপনিও জানেন, কিন্তু তাও এর বশবর্তী আমরা হয়ে পড়ি। আর যখন তাই হয়, তখন এই সংসারে আমরা যেখানেই যাই না কেন, যত বড়ই সুখ লাভ করি না কেন, সেই সব আমাদের কাছে তিক্ত বলে মনে হয়। তৃতীয় বিষয়, আপনার আশেপাশের মানুষ
ভিন্ন ভিন্ন ধরনের মানুষ হয়, যাদের চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন প্রকারের। যদি এদের বশবর্তী আপনি হয়ে পড়েন, তাহলে কেউ বলবে এটা করো, এটা ভালো। কেউ বলবে এটা করো না, ওটা করো, ওটা ভালো কাজ। কেউ বলবে এই দুটোই করো না, অন্য কিছু করো। এই কথাগুলিতে আপনি এতটাই জড়িয়ে পড়বেন যে আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়বেন। তাই এই 3 বিষয় থেকে সাবধানে থাকবেন। যদি কোনো কিছু বশ করতে হয়, তাহলে আপনাকে বশ করতে হবে আপনার আজকে, নিজের বর্তমানকে। এটা খুব প্রয়োজনীয়। এটা ভাববেন যে এই সময়ের সদ্ব্যবহার আমি কিভাবে করব, সময়কে শাসন কিভাবে করব, ওই কর্ম কিভাবে করব যাতে ভবিষ্যতে কখনো আমার আফসোস না হয়, বরং এই সংসার আমাকে নিয়ে গর্ব করবে, সেই কর্ম করুন। আর যখন আপনি এটা শিখে নেবেন, তখন আপনি নিজেই নিজেকে প্রকৃত অর্থে ভাগ্যশালী করে তুলবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমরা কারোর নীরবতাকে তার দুর্বলতা ভেবে বসি। হতেই পারে সেই ব্যক্তি উত্তর দিতে চাইছেন না, হতে পারে অন্য কোনো কারণ আছে যা আমরা বুঝতেই পারছি না। সেই জন্য তাকে দুর্বল ভেবে নেওয়া অনুচিত। দেখতে গেলে এই বিশাল সমুদ্র এও কিন্তু নীরব, শান্ত হয়। কিন্তু যখন সে রুদ্র মূর্তি ধারণ করে, তখন কি হয়? সমগ্র সংসারকে বিনাশের পথে নিয়ে যায় এই সমুদ্র, প্রলয় সৃষ্টি করে। সেই জন্য কারোর সহ্য শক্তিকে দুর্বলতা বলে মনে করবেন না, কারণ যদি এই নীরব